আমি মোহাম্মদ এনামুল হক এনাম, তারালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আজ খুব ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমাদের গ্রামেরই ছেলে, আমাদের ছোট ভাই মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আলিমুজ্জামান সাজু বিগত ৮-১০ দিন আগে চিকিৎসার জন্য সে মাজা কোমরে ব্যথার কারণে চিকিৎসার জন্য সে ব্যাঙ্গালোরে যায়। সেখান থেকে ৭-৮ দিন থেকে এসে গত পরশুদিন কলকাতায় আসে। এসে কলকাতায় এক হোটেলে মর্মান্তিক আহ, দুর্ঘটনায় আর কি সে নিহত হয়। আমরা এবং তার বাড়ি পরিবারের সবাই মোটামুটি আমরা যোগাযোগ করছি আজকের ভিতরেই, যাতে সে আমরা লাশটা নিয়ে আসতে পারি। এবং ভারতীয় হাই কমিশনারের, ডেপুটি হাই কমিশনারের সাথে যোগাযোগও করা হয়েছে। আমাদের সাতক্ষীরা জেলা, সাতক্ষীরার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি, তার খালাতো ভাই, সে ব্যক্তিগতভাবে ভারতের বিভিন্ন সংস্থার সাথে, ওখানকার স্থানীয় থানা সবার সাথে যোগাযোগ রেখে যাতে দ্রুত লাশটি তারা আনতে পারে, সেই চেষ্টা অব্যাহত আছে। এবং আমি বর্তমান সরকারের যারা এই এই সব ডিপার্টমেন্টের দায়িত্বে আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমার ছোট ভাই খুবই ভালো ছেলে, এলাকার সুপরিচিত, হাস্যোজ্জ্বল, সবার সাথে খোলামেলা, যে সবসময় আলাপ আলোচনায় থাকতো, তার লাশটা দ্রুত আনার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে, এই আশা রাখছি। এস এম আলিমুজ্জামান আমার আপন ছোট ভাই। সে কিছুদিন আগে কলকাতা গিয়েছিল চিকিৎসার জন্য। ব্যবসায়ী মানুষ ছিলেন, আর গ্রামের খুবই ভালো মানুষ। ছোট বড় সকল প্রকার যে যেমন মানুষ তার সেরকম সম্মান করতেন, তার সেরকম শ্রদ্ধা করতেন। উনি চলে গেছেন, যাওয়ার পরে আমি ফোন দিছি মারা যাওয়ার আগের দিন। আমি বলতেছি, ভাই আমি তো বলতেছি তুই বাড়ির দিকে খেয়াল রাখিস, আল্লাহ বাসায় রাখলে আমি শুক্রবারের দিন বাড়ি এসে মসজিদে নামাজ পড়বো না। মসজিদে আবার একটা হিসাব আছে। এরই মধ্যে আপনার জানতে পারলাম যে মসজিদে ওই টিভিতে নিউজ এসেছে, ইন্ডিয়া একটা এতে হোটেলে আগুন লেগেছে। এর মধ্যে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিছি, এমনি ফোন দিছি, ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, মেম্বার সাহেবের কাছে, যে ভাই ভাইয়ের তো কোনো খোঁজ পাচ্ছি না, কেটে কি অবস্থা? তো বুঝি আমিও তো খোঁজ পাচ্ছি না। ওই যে ওনার এক আত্মীয় ছিল, থেকে জানতে পারলাম যে উনি মারা গেছে। আসলে উনি মারা যাওয়ায় গ্রামের ভীষণ শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যেকটা মানুষ ওনার জন্য কাঁদতেছে। উনি আসলে ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল। ওনার কোনো ব্যাড রিপোর্ট, খারাপ রিপোর্ট নেই। উনি অসাধারণ মানুষ ছিল। এই জন্য আপনাদের দ্বারা, আপনাদের বাংলাদেশ সরকারের কাছে চাওয়া, যেন লাশটা আমাদের দ্রুত আমাদের কাছে চলে আসে, আমরা যেন দাফন সম্পন্ন করতে পারি। এটা আপনাদের কাছ থেকে আমাদের চাওয়া। স্যার, উনি ব্যবসায়ী ছিলেন, ঘেরের ব্যবসা করতেন উনি, এক্সপোর্টের ব্যবসা করতেন উনি, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। সাজুর বড় ভাই সম্পর্কের হই। সাজুর ফুফাতো ভাই আমার রুমমেট আমিনুর রহমান চঞ্চল। সেই সূত্রে তার সাথে আমার পরিচয় ছাত্র জীবন থেকে। তখন থেকে আমার সাথে পরিচয়, এবং আমার ছোট হলেও তার সাথে আমার বন্ধুর মতোই সম্পর্ক। খাওয়া দাওয়া, বিভিন্ন ভ্রমণ যেখানে যা গেছি সবই ওই বন্ধুর মতো একসাথেই গেছি। উনি এই পরিবারের সেজ ছেলে। ওনার বড় ভাই সাহেব আলী সর্দার পাশে ওই যে বিল্ডিংটা দেখছেন ওখানে, ওনাদের ঢাকাতেও বাড়ি আছে, সাতক্ষীরাতেও বাড়ি আছে। ছোট ভাই তার দুটো পুত্র সন্তান সহ ঢাকায়ও থাকেন, সাতক্ষীরাতেও থাকেন। আলিমুজ্জামান সাজু এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এই ওনার পৈতৃক ভিটা, এখানেই উনি থাকেন। উনি গত সপ্তাহে ডাক্তার দেখাতে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গেছিলেন। যাওয়ার পরে গত পরশুদিন বিকাল পর্যন্ত তার সাথে যোগাযোগ ছিল। তারপরে সন্ধ্যার পরেও অনেকের সাথে যোগাযোগ হয়েছে তার বন্ধু মহলে, কিন্তু গতকাল যে খবরটা পেলাম তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে আমরা খোঁজ পেলাম আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে যে সে ইন্ডিয়াতে, ওখানে যে থানা আছে সেখানে থানার মর্গে তার লাশটি আছে। আমরা খবর পেলাম, আমরা বেশ ব্যথিত। এখন তার লাশটি পাওয়ার জন্য আমরা উদগ্রীব, যাতে রাষ্ট্রপক্ষ এই এই জাতীয় কেস তো ব্যক্তিগত পর্যায়ে আনাও বেশ জটিল। এই জন্য আমরা রাষ্ট্রপক্ষের কাছে জোর দাবি জানাই, তারা যেন যত দ্রুত সম্ভব লাশটি আমাদের কাছে দিয়ে দেয়, আমরা আপনজনেরা তাকে কবরস্থ করতে পারি। এইটুকু, আর কিছু বলার মতো ভাষা নেই।
কারণ তিনি অত্যন্ত আপনজন। তিনি বেঁচে থাকলে বুঝতেন যে আপনাদেরকে পেয়ে কি আপ্যায়ন সে করতেন। আমাদেরকেও সেইভাবে আপ্যায়ন করতেন। এই বাড়িতে যে কত খেয়েছি, কত ঘুরেছি তার ঠিক নেই। যাই হোক, আ আর কিছু বলার নেই, এই পর্যন্তই। তপন সরকার, ওই যে সম্পর্ক ভাই ভাইয়া না, তপন সরকার মানে ওনার বৌদি, তপন সরকারের বৌদি মারা গেছে। কোন জায়গার মাস্টার উনি? মাস্টার বলতে উনি হচ্ছে ওই যে তেঁতুলিয়া ব্রিজের হাই স্কুলের হচ্ছে ওই যে ওই ভবেশদার নাম্বার নেই। কার কোনো সৌমেশ তো? না, এমনি আমার কাছে একটা কার্ড যেদিন আসবে